পাকিস্তানের উত্তরের এক দুর্গম উপত্যকা চিত্রালের গভীরে বাস করে এক রহস্যময় গোষ্ঠী কালাশ জাতি। তাদের গায়ের রং ফর্সা, চোখ অনেক সময় নীল বা সবুজ, চুল সোনালী। তাদের অনেকে মুসলিম হয়েছে 1400 শতকে, তবে এখনও তাদের অনেকে হাজার হাজার বছর পুরনো এক অদ্ভুত ধর্মে বিশ্বাস করে। আর এখানেই জন্ম নেয় এক প্রশ্ন, তারা কি আলেকজান্ডারের সৈন্যদের বংশধর? কালাশদের সংখ্যা মাত্র 8000-এর মতো। তারা নিজেদের কালাশা বলে। তারা বিশ্বাস করে তারা পৃথিবীর আদিম মানুষদের উত্তরসূরি। তাদের ধর্মে বহু দেবদেবী, প্রাচীন আচার অনুষ্ঠান এবং প্রকৃতিকে পূজার রীতি একসময় ছিল এবং এখনও অনেকাংশে আছে। খ্রিস্টপূর্ব 326 সালে আলেকজান্ডার ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে প্রবেশ করেন। তাকে থামানোর জন্য পৌরাসের মতো রাজারা লড়াই করেন। তবে সেই যুদ্ধের পর অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন আলেকজান্ডারের কিছু সৈন্য হিমালয়ের পাদদেশে থেকে যায়। শেকড় থেকে শিখরে তারা আর ফেরেনি গ্রিসে, বিয়ে করে এখানকার লোকজনের সঙ্গে মিশে যায়, আর তাদের বংশধরেরাই আজকের কালাশ জাতি, এমনটাই দাবি অনেকের। বিজ্ঞানীরা কালাশদের ডিএনএ পরীক্ষা করেছেন। তাদের জিনে কিছু ইউরোপীয় বৈশিষ্ট্য পাওয়া যায়। গবেষণায় পাওয়া যায় তারা শত শত বছর ধরে অন্য জাতির সঙ্গে না মিশে বিচ্ছিন্নভাবে বসবাস করছে। তবে সরাসরি প্রমাণ নেই যে তারা গ্রিকদের বংশধর ছিল। কালাশ জাতি আলেকজান্ডারের বংশধর হোক আর না হোক, তারা দক্ষিণ এশিয়ার একটি রহস্যময় জাতি। প্রত্যাশা থাকবে তাদের এই স্বকীয়তা এবং রহস্যময়তা টিকে থাকুক। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।